বদরুদ্দিন আজমল যদি বিয়া করতে চায় বিয়া তাহলে এখনই করে নিক। ইলেকশনের পরে আর আজমলকে বিয়া করতে দিব না বলছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উনি বলছে ইলেকশনের পরে ইউসিসি আইন বানাবো, একটার বেশি কেউ বিয়া করতে পারবে না। এখন যদি বিয়া করে করুক, হিমন্ত বিশ্ব শর্মা বলছে আমাকে যদি দাওয়াত দেয় আমিও দাওয়াত খেতে যাব, আজমলের বিয়ার দাওয়াত। কিন্তু পরে ইলেকশনের পরে দাওয়াত খাওয়া তো দূরের কথা, আজমলকে আর বিয়াই করতে দেব না। আজমল একটু চিন্তা করে দেখুক। আজমলের বিয়ার কথা আবার প্রথমে আজমল নিজেই বলছিল বিরোধীদেরকে জবাব দিয়ে। কংগ্রেসের রকিবুল হোসেন আর অন্যান্য বিরোধী নেতারা বলছিল আজমল এখন বুইরা হয়ে গেছে, বৃদ্ধ মানুষ। তাই আজমল জবাব দিছিল আমার এখনও একটা বিয়া করার সামর্থ্য শক্তি আছে, আমি বিয়া করতে পারবো, এমন জবাব দিয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মা যদি আমাকে বিয়া করতে নাও দেয়, উনি যদি নাও চায় যে আমি বিয়া করি, তাও আমি করতে পারবো। হিমন্ত বিশ্ব শর্মার কথা শুনবো না? আজমলের অবশ্য এই কথাগুলো বলা উচিত হয় নাই। মানুষ বলছে বৃদ্ধ, উনি জবাব দিয়েছে আমি বিয়া করতে পারি। বিয়া করতে পারলেই, বিয়া করলে কি আর বয়স কমে গেল? বৃদ্ধ তো বৃদ্ধই, আর অনেক বড় বড় মানুষও বিয়া করে। বিয়ার সাথে সে বৃদ্ধর সাথে কি কথা আছে? আর বিয়া করা তো উচিত নয়। বিয়া করতে হলে প্রথমে স্ত্রীর পারমিশন নিতে হবে। একাধিক বিয়া করা যদিও ইজাজত আছে ইসলামে, কিন্তু এটা সবাই করতে পারবে না। আর বিজেপি তো ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের গান গেয়ে থাকে। হিমন্ত বিশ্ব শর্মা বলে ইউসিসি মানে হিন্দু মুসলমান সবাই একই ধরনের নিয়ম কানুন মানবে, এক ধরনের বিয়া করবে, এক ধরনের খাবার খাবে, সব কিছু এক ধরনের। এটা কি জন্য দরকার? তার মানে মুসলমানদের যেগুলো আইন কানুন সেগুলো বাতিল করবে বিজেপি। আজমলকে পরে আবার সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে সত্যি আপনি বিয়া করবেন নাকি? আজমল বলে আই চুপ। সাংবাদিককে বলে কেন? তখন আবার খোঁচা লাগছে। সাংবাদিক তো প্রশ্ন করবেই। সাংবাদিক কি অশুদ্ধ প্রশ্ন করেছে? সাংবাদিককে আবার অপমান করাটা আজমলের কাছে একদম নগণ্য ব্যাপার। মারতেও গিয়েছিল, হুমকিও দিয়েছিল একবার সাংবাদিককে আজমল। বিজেপি নরেন্দ্র মোদী হিমন্ত বিশ্ব শর্মা আবার ইউসিসি করে থাকে, ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড মানে হয়েছে একই নিয়মে সবাই বিয়া করবে, একই নিয়মে ডিভোর্স করবে, হিন্দু মুসলমান নির্বিশেষে একই নিয়ম চলবে।